সোহাগের মা রান্নাঘরে সকলকেই স্বাগত। আমার আজকের রেসিপি রুই মাছের ঝাল। তাহলে চলুন দেখে নিই আমার আজকের অতিরিক্ত গরমের সময় কম মশলা দিয়ে পাতলা মাছের ঝোল খেতে আমরা সকলেই পছন্দ করে থাকি। তবে জ্যান্ত মাছের পাতলা ঝোল খুবই সুস্বাদু হয়। আজকে আমি সেই রকমই একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকব। তবে এই রেসিপিটি তৈরি করার জন্য যে মশলাগুলো লাগবে, আপনারা যদি এই মশলাটি শিলপাটায় বেটে নেন তার স্বাদ হবে আরও সুন্দর। আমি এই রেসিপিতে যে মশলাগুলি ব্যবহার করেছিলাম তা শিলপাটায় বেটে নিয়েছিলাম। এখানে নিয়েছিলাম 1 চামচ আদা বাটা, লঙ্কা বাটা আর নিয়েছিলাম জিরে বাটা, আর নিয়েছিলাম একটা টমেটো কুচি। আমি এখানে জ্যান্ত একটি গোটা রুই মাছ নিয়েছিলাম, তার উপরে দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ নুন। মাছটিকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর দিয়ে দেব 1 চা চামচ হলুদ। হলুদটাকেও আমি ভালোভাবে ছড়িয়ে দেব যাতে সব মাছগুলোর সঙ্গেই লেগে থাকে। এরপর দিয়ে দেব 1 চা চামচ তেল। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছিলাম। নুন হলুদ তেল দিয়ে আমি ভালো করে মাছটির গায়ে মাখিয়ে নেব। মাছটির গায়ে মাখিয়ে নেওয়ার পর আমি 10 মিনিট রেখে দেব যাতে মাছের গায়ে নুন হলুদ খুব ভালোভাবে লেগে থাকে। আমি এই রেসিপিটিতে সম্পূর্ণ সর্ষের তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে সর্ষের তেলের স্বাদ বলছি অন্যরকম হয়। এরপর একটি কড়াইয়ে তেল গরম করে নিয়েছিলাম আর একে একে আমি মাছগুলোকে তেলের ওপরে দিয়ে দেব। আমি এখানে প্রথমে 3 পিস মাছ ভেজে নিয়েছিলাম, তবে মনে রাখবেন মাছটি ভাজার সময় তেলটি যেন খুব ভালো করে গরম করে নেবেন। কড়াইয়ের তেল গরম না হলে অনেক সময় দেখা যায় মাছ কড়াইয়ের সঙ্গে লেগে যায় আর মাছগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সময় গ্যাসের ফ্লেমটিকে মিডিয়াম টু হাই করে রাখবেন। মাছগুলির এপিঠ ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে উল্টে দেব। মাছগুলির ওই পিঠগুলো আমি ভালো করে ভেজে নেব। মাছগুলি ভাজা হয়ে গেছে, এরপর আমি অন্য একটি পাত্রে মাছগুলোকে নামিয়ে নেব। আবার ওই তেলেই আমি মাছের মাথা আর লেজটিকে ভালো করে ভেজে নেব। মাছের মাথা আর লেজটি দুদিক ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে নামিয়ে নেব। তবে বলে রাখি, মাছগুলোকে ভাজার সময় অনেকক্ষণ ধরে আপনারা ভাজবেন না। অনেকক্ষণ সময় ধরে ভাজলে পরে মাছগুলো শক্ত হয়ে যায়। আমি এখানে মাছগুলোকে 2 থেকে 3 মিনিট ধরে ভেজেছিলাম। এরপর আমি ওই কড়াই 2 চামচ তেল ঢেলে নিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম লম্বা লম্বা করে কেটে নেওয়া আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না হালকা ব্রাউন কালার হয়ে আসে। পেঁয়াজটি ভালো করে ভাজা হয়ে গেলে আমি একে একে এখানে সব মশলাগুলোকে অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দেব আদা বাটা, এরপর দিয়ে দেব জিরে বাটা, আর দিয়ে দেব 1 চা চামচ লঙ্কা বাটা। এই সব মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব টমেটো কুচি। টমেটোগুলো ভালো করে কষিয়ে নেব। এরপর টমেটোটি নরম হয়ে এলে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। আমি এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করেছিলাম আর দিয়ে দেব স্বাদ মতো নুন। আপনারা পরিমাণ অনুযায়ী নুন দেবেন। এরপর আরও একবার আমি ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার সময় দেখতে হবে মশলাগুলো থেকে তেল সরে আসছে কিনা। মশলা থেকে তেল সরে আসলে আমি দিয়ে দেব 3টি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি আগে থেকেই চিড়ে নিয়েছিলাম। সমস্ত মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল। কড়াইয়ের মশলাগুলো যাতে এদিক ওদিক লেগে না থাকে তার জন্য আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এরপর জলটি ফুটে এলে আমি একে একে মাছগুলোকে অ্যাড করে দেব। মাছের ঝোলটি বেশ ভালো করেই ফুটে এসেছে আর দেখে নেব তার সঙ্গে মাছের আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমার রেসিপিটি রেডি হয়ে এসেছে। এই চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে, আর ভিডিওগুলোতে একটি করে লাইক করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।